আচ্ছা, আপনারা আমাদের এই গ্রুপে কে কে জয়েন আছেন? আমাদের এই গ্রুপটাতে কে কে জয়েন্ট আছেন? ঠিক আছে, আনমিউট করে বলতে হবে না, জাস্ট এমনিতে হ্যান্ড রাইজ করেন। গুড। এখন অনেকের হচ্ছে ক্যামেরা অফ। আরদি, আয়াত, নীলু, তাসবিত, মেঘা, আপনাদের সবার হচ্ছে ক্যামেরা অফ। হ্যাঁ, So, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে রাশেদ, আরশ, সামিরা, আমিনা আক্তার। ক্লাসগুলোতে আসলে একটু ক্যামেরা অন করে আসবেন, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারি যে আসলে আপনারা কি করছেন। ওকে। আগামীকালকে যারা ভর্তি হওয়ার কথা ছিল, তারপরে তারপরেও যারা মেসেজ করেছিলেন, আমাদের মোটামুটি তার ভিতর থেকে দুইজনের ভর্তি ক্যান্সেল হয়েছে, অর্থাৎ তারা আজকে পেমেন্ট করতে পারেনি। আজকের ক্লাস থেকে আমরা সর্বোচ্চ দুইজন শিক্ষার্থীকে ভর্তি করিয়ে আমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আগে আমরা পড়াশোনা করে নেই, পরে হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। দেখেন, আজকে আমরা হচ্ছে শর্ট সাউন্ডস পড়বো। শর্ট সাউন্ডস কি জানেন? শর্ট সাউন্ডস মূলত বর্ণের খুব সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ, মানে একদমই হালকা উচ্চারণ, সংক্ষিপ্ত উচ্চারণ, খুব সহজে এটা শেষ হয়ে যায়। সেই জন্য এটাকে বলে সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ, ঠিক আছে? শর্ট সাউন্ডস কিসের হয়, একটা কোশ্চেন থেকে যায়। শর্ট সাউন্ডস হচ্ছে আমরা যে ভাওয়ালগুলো পড়ি, ঠিক আছে? আমরা যে ভাওয়ালগুলো পড়েছি, ভাওয়াল কয়টা বলেন তো? পাঁচটা না? এই, ই, আই, ও, ইউ, এই পাঁচটাই তো। পাঁচটা ভাওয়েলেরই আমরা গত ক্লাসে যখন লেটার লেটার সাউন্ডস লিখেছিলাম, তখন কিন্তু আমরা দেখা গেছে তো এর জন্য আমরা দুইটা লিখেছিলাম। কি লিখেছিলাম? এটা আমরা দুইটা লিখেছিলাম, একটা লিখেছিলাম এ আর একটা লিখেছিলাম কি, দীর্ঘ ই, ঠিক আছে? ওর জন্য আমরা কি লিখেছিলাম? ওর জন্য আমরা লিখেছিলাম অ, আর হচ্ছে ও। এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আজকে আমরা দেখবো, ঠিক আছে? আজকে আমরা সবগুলা দেখবো না, শুধুমাত্র ভাওয়েল এটা নিয়ে পড়বো, এবং এই ইউজ করে আমরা কিভাবে রিডিং গুলো কমপ্লিট করতে পারি সেটা দেখবো, ওকে? আচ্ছা, সবাই আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হাত উঠাবেন সবাই। ওকে। সবাই যদি আমার কথা শুনে থাকেন, সবাই হ্যান্ড রাইজ করেন অথবা হাত উঠান যদি হ্যান্ড রাইজ করতে না পারেন। আর কেউ বলেন না যে স্যার উল্টা পাল্টা বলতে। হ্যান্ড রাইজ বলতে জুম থেকে আপনার হ্যান্ড রাইজের অপশন আছে, সেটা যদি কেউ করতে না পারেন, আমি বুঝাইছি যে আপনার এরকম প্রয়োজনে হাত উঠান, ঠিক আছে? হ্যান্ড রাইজ মানে কি হাত উঠানোই। ওকে, বুঝতে পেরেছি, আপনারা আমার কথা খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখন দেখেন এখানে একটু আপনারা চাইলে লিখে নিতে পারেন। ওকে, সেটা হচ্ছে শর্ট সাউন্ডস এর মেইন পার্ট। এখানে আমরা বলেছি হচ্ছে শর্ট সাউন্ডস মানে কি, শর্ট সাউন্ডস মানে হচ্ছে ছোট ধ্বনি, ঠিক আছে? সো ছোট ধ্বনিটা আসলে কি? সো শর্ট সাউন্ডস মানে হলো বর্ণের খুব সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, ঠিক আছে? বর্ণের খুব সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ। এখানে এটা মূলত সাধারণত এক, দুই বা তিন অক্ষরের বর্ণ ওয়ার্ডে ওয়ার্ডে হয়। এখানে আমরা দেখেন, এতে আমরা কি পাবো? এতে আমরা শর্ট সাউন্ডসের ক্ষেত্রে পাবো। কি পাবো? এতে আমরা শর্ট সাউন্ডসের ক্ষেত্রে পাবো। ইতে আমরা শর্ট সাউন্ডসের ক্ষেত্রে পাবো। আইতে আমরা শর্ট সাউন্ডসের ক্ষেত্রে রস্বই পাবো। ওতে আমরা শর্ট সাউন্ডসের ক্ষেত্রে ও পাবো। ইউতে আমরা শর্ট সাউন্ডসের ক্ষেত্রে পাবো, ঠিক আছে? আমরা এখানে খুব বেশি সময় নষ্ট করব না, আমরা ডিরেক্টলি নিচে চলে যাব। আজকে দেখবো হচ্ছে আমরা কি শুধুমাত্র ঠিক আছে, এইতে আমরা কি পাই? শর্ট সাউন্ডসের ক্ষেত্রে পাই। আজকে আমরা এইটাই দেখবো, আর এটা ইউজ করে আমরা কিভাবে রিডিং গুলো পড়তে পারি সেটা শিখবো। দেখেন, আমরা মোটামুটি সবাই হয়তো কেউ ক্লাস নার্সারিতে থাকতে পারে, কেউ প্লেতে থাকতে পারে, কেউ 1-এ, 2-এ, 3, 4, 5-এ থাকতে পারে, তাই না? এই লেসনটা আপনাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, একটু পরেই আমি এটা দেখাই দেবো যে আমরা এই যে উচ্চারণগুলো করি, ঠিক আছে, যেমন ব্যাট, খ্যাট,
দ্যাট, ফ্যান, গ্যাস, হ্যান্ড। তো এগুলো আমরা কিভাবে উচ্চারণ করি সেগুলো আমরা সামনে স্টেপ বাই স্টেপ দেখবো, ওকে? তো আপনাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে আপনাদের আমি 5টা মিনিট সময় দিব জাস্ট এইটা লেখার জন্য। বি এ, ব্যা, সি এ, খ্যা, ডি এ, ড্যা, এই পর্যন্ত এক্সাম্পল লেখার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট এখান থেকে এরকম লিখে নেন ঝটপট, যাদের প্রয়োজন আছে। হ্যাঁ, পরে বললে কিন্তু আমি এটা দিব না আপনাদের। যারা আমাদের সাথে যুক্ত হননি, এটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সাম্পল ওয়ার্ডগুলো লেখার দরকার নেই। সো আমরা লিখতে লিখতে পড়ি, ঠিক আছে? দেখেন বি এ, আমরা গত ক্লাসে বির জন্য আমরা কি পড়েছিলাম বলেন তো সবাই? বির জন্য আমরা কি পড়েছিলাম? বিতে আমরা কি জানি বলেন তো? বিতে আমরা ব জানি, তাই না? সো এতে যদি আমরা জানি, এতে আমরা কি জানি? এখানে জানি। এতে আমরা কি জানছি? এখানে সো আমি যদি এই জফলা আকারটা এটার সাথে লাগায় দেই এর পরিবর্তে, সো বি এ, ব্যা, ঠিক আছে? তারপর দেখেন সির জন্য আমরা কি পড়েছি? সির জন্য আমরা খ পড়েছি, রাইট? সি এ, জফল আকার যদি লাগাই দিয়েছি কি হয়? খ্যা। সেরকম করে আমরা প্রত্যেকটাতেই কিন্তু এভাবে লাগাই দিছি, হ্যাঁ? So আমরা এটা যুক্ত করে দিছি, একটার সাথে আর একটা যুক্ত করে দিছি। সব এটা দেখেন বি এ, ব্যা, সি এ, খ্যা, ডি এ, ড্যা, এফ এ, ফ্যা, জি এ, গ্যা, এইচ এ, হ্যা, জে এ, যা, কে এ, খ্যা, এল এ, লা, এম এ, ম্যা, এন এ, ন্যা, পি এ, ফ্যা, আর এ, রা, এস এ, স্যা, টি এ, হ্যা, ভি এ, ভ্যা, ডাব্লিউ, ডাব্লিউ এ, ওয়া, ডাব্লিউ, ডাব্লিউ এ, ওয়া, ঠিক আছে? জেড এ, জ্যা। তো এটা একটু লিখে নেন, কারণ আমরা এরপর যখন রিডিংটা ধরবো তখন হচ্ছে আপনাদের খুব কাজে লাগবে। So আপনারা না মিলাতে তো আবার আমাকে ভুল ধরতে পারবেন না, তাই না? ফৌজি আবিদা, আনমিউট করেন। বলবো স্যার, আমি কোনো লেখা দেখতে স্ক্রিনশটে কিছু লেখাই দেখতে পাচ্ছি না। স্যার আচ্ছা ম্যাম, আমি স্ক্রিন লেখাই দেখতে পাচ্ছি আচ্ছা না। আপনি একটা কাজ করেন, আপনি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তো। এই যে আপনি পুরো ছবিটার এই ফোনের স্ক্রিনশট দেন। নর্মালি আমরা স্ক্রিনশট দিই না? আচ্ছা। So এখন যে এখানে আছেন, ক্লাসে তো আছেন তাই হ্যাঁ না? একটা দিয়েছি, স্ক্রিনশট দেন। ওকে, দিয়েছি স্যার। স্ক্রিনশটটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে করতে পারবেন? হোয়াটসঅ্যাপ দেখবেন যেটাতে লাস্টে ডাবল টু আছে, সেটাতে একটু করতে পারবেন? আচ্ছা, হ্যাঁ পারবো। ওইটাতে একটু পাঠিয়ে দেন, আমি এখনই দেখতেছি, দেখে আপনাকে বলতেছি। সো তাহলে এটা আমাদের কিভাবে পড়তে হবে আবার দেখেন সবাই। বি এ, ব্যা, সি এ, হ্যাঁ, ডি এ, ড্যা, এফ এ, ফ্যা, জি এ, গ্যা, এইচ এ, হ্যাঁ, জে এ, যা, খে এ, খ্যা, এল এ, লা, এম এ, ম্যা, এন এ, ন্যা, পি এ, প্যা, আর এ, রা, এস এ, স্যা, টি এ, হ্যা, ভি এ, ভ্যা, ডাব্লিউ, ডাব্লিউ এ, ওয়া, এই যে জেড এ, শুনলাম। জ্যা। ওকে, এই যে লেখা আছে বিয়ে ভেবে ওয়েট করে রাখেন, ওয়েট কোনখানে করে রাখেন।
তো পাঠিয়েছেন? দেখেন যেটা থেকে গ্রুপে মেসেজ করা হয়েছে ওই ওই নাম্বারটাতে পাঠিয়ে দেন, হ্যাঁ। যারা হ্যান্ড রাইজ করেছেন আপনাদের কি লেখা শেষ? সঙ্গী সাহা কিছু বলবেন? অ্যাডমিট করেন। কি বলবেন? এসডব্লিউ দিব এগুলো। আমরা তো মাত্র শুরু করলাম, SW কোনগুলো দিয়ে দেখেন। তো দেখেন আমরা এটা কিভাবে পড়বো আবার লাস্ট বার বলে দিচ্ছি, তারপর হচ্ছে আমরা রিডিং এ চলে যাব, ঠিক আছে? শর্ট সামস এই দিয়ে আমরা কিভাবে রিডিং পড়তে পারি সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আজকে দেখাবো। সো বি এই ব্যা, সবাই আমার সাথে বলেন। বি এই ব্যা, সি এই খ্যা, ডি এই ড্যা, এফ এই ফ্যা, জি এই গ্যা, এইচ এই হ্যা, জে এই জ্যা, কে এই হ্যা, এল এই ল্যা, এম এই ম্যা, এন এই ন্যা, পি এই প্যা, আর এই র্যা, এস এই স্যা, টি এই ঠ্যা, ভি এই ভ্যা, ডব্লিউ এই ওয়া, জেড এই জ্যা। ওকে, তো আমাদের এই লেসনটা কমপ্লিট হয়েছে। সবার কি লেখা হয়েছে বলেন তো একটু? কার কার লেখা হয়েছে হাত উঠান। ঠিক, হাত উঠান তাইলে আমি বুঝবো। ওকে। আসলে অনলাইন ক্লাসগুলোতে গার্ডিয়ানরা পাশে না থাকলে আসলে বাচ্চাদের ক্লাস হয় না, তাই না? সেগুলো নোট করতে হয়। স্যার আমরা আপনাদের তো পিডিএফ দিয়েই দিব, তাই না? সো পিডিএফ দিলে পিডিএফই থেকে যাবে, বাট আপনাদের নোট করা হবে না কখনো। এখন অনেকের হচ্ছে ক্যামেরা অফ, আপনার ক্যামেরা অফ করে রাখেন। ক্যামেরা অফ করে রাখলেও সমস্যা নাই। ক্লাস দেখে যান শুধু, হ্যাঁ, লিখবেন না, কিছু করবেন না, ভালো কিছু করতে পারবেন আপনারা। ওকে। তো এখন ধরেন আমরা এটা সবাই লিখে নিছি না? এখন আমি এর পরের লেসনে যা যা বলবো আপনারা জাস্ট কি করবেন, মেলাবেন, ঠিক আছে? এর পরের লেসনে আমি গিয়ে যা যা বলবো আপনারা জাস্ট মেলাবেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে মেলাতে হবে, ঠিক আছে? সো ওকে, এটা কি বলেন তো? এখানে কি লেখা? শর্ট সাউন্ড স্টোরি। ওকে, এখানে কি লেখা? শর্ট সাউন্ড স্টোরি। এখানে শর্ট সাউন্ডে কিছু গল্প আপনাদেরকে এখানে দেওয়া আছে। এখানে কয়টা গল্প দেওয়া আছে? প্রত্যেকটা শর্ট সাউন্ড দিয়ে আহ 10টা করে সমুদ্র স্টোরি দেওয়া আছে। সো এইটা হচ্ছে শুধুমাত্র শর্ট সাউন্ডস এর জন্য, ঠিক আছে? এটা কি শর্ট সাউন্ডস এর জন্য। তো এইটা আমরা কি পেয়েছি একটু আগে আমি বলেছি, এইতে আমরা কি পাই বলেন তো? এইতে আমরা পাই। ওকে,
তো এখন আমরা নিচে এই ইউজ করে আমরা হচ্ছে রিডিং গুলা পড়বো। তো আমরা শুধু রিডিং গুলো পড়বো না, আমি এখানে আপনাদেরকে বাংলাতে নিচে লিখে লিখেও দিব যে আসলে এগুলোর উচ্চারণ কিভাবে আসে। আমরা সবাই দেখেন, যারা একটু মোটামুটি ভালো পারেন তারা কিন্তু এটা জানেন যে SAM, স্যাম। বাট SAM, স্যাম উচ্চারণটা কিভাবে আসে এটা আমরা জানি? জানি না। HAS, হ্যাস, সেটা আমরা জানি। আ খ্যাট, এটা আমরা জানি। বাট এইগুলো আর এই যে আমরা উচ্চারণগুলো আমাদের কিন্তু কেউ শেখায়নি। তো আমাদের কি করতে হবে, আজকে আমরা শর্ট সাউন্ডস এর মাধ্যমে আমরা এই উচ্চারণগুলো দেখবো যে আসলে উচ্চারণগুলো আমরা কিভাবে করতে পারি। ওকে, তো সবাই খাতা কলম রেডি করেন, উপরের লাইনটা লিখে ফেলেন। সবাই খাতা কলম বের করেন, উপরের লাইনটা লিখে ফেলেন। তো আমি আজকে আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি, এটা আমাদের কিন্তু বাংলা লেখা প্রয়োজন নাই, বাট এটা আপনাদের শেখার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয় জানেন? আজকে যদি আপনি জানেন এসেতে স্যা হয়, এটা যদি মাথায় রাখতে পারেন, পরবর্তী যে কোনো ওয়ার্ডে আপনারা SAM, স্যাম বলতে পারেন। ঠিক আছে? এখানে এম এর পরিবর্তে অন্য কিছু থাকতে SA, কি থাকতে পারে, তাহলে কি হবে? স্যাট। তো আজকে আপনার এই ক্লাসটা করতে লাগবে কি জানেন? গত ক্লাসে যে আমরা, দাঁড়ান একটা মিনিট, লেটার সাউন্ডস, আপনাদের এই ক্লাসটা করতে আজকে আপনার আগের যে লেসনটা আমরা পড়িয়েছিলাম, লেটার সাউন্ডস, এইটা হচ্ছে আপনার লাগবে। সো আপনি কি করবেন, এইটাও বের বের করে রাখবেন, পাশাপাশি এগুলোও বের করে রাখবেন, এ থেকে জেড পর্যন্ত। পাশাপাশি আমাদের যে এখন এটা লিখলাম এইটারও প্রয়োজন আছে। সো আমরা আগে আপনাদেরকে এটা কমপ্লিট করেছি, যারা পড়েছেন তাদের হয়তো মনে আছে, আর যারা পড়েননি তাদের মনে নাই, তাই না? সো আমরা হচ্ছে ফ্রি ক্লাসগুলোতে অনেক দ্রুত আগাচ্ছি। সো এই বিষয়টা নিয়ে আমাদের দুইটা ক্লাস থাকে, আমরা অর্ধেক অর্ধেক করে পড়াই, কারণ এইখানকার প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। আপনি এগুলো না জানলে রিডিং পড়তে পারবেন না। ওই আপনার ঘুরে ফিরে ওই স্যার যে কি হয় এটা একটু বলে দেন, তারপরে LION কি হয় এটাকে একটু আমাকে বলে দেন, আপনি পারবেন না। তো আপনাকে যখন এই লেটার সাউন্ডস গুলো মাথায় রাখতে পারবেন, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন বলেন তো? তখন হচ্ছে গিয়ে আপনি রিডিং পড়তে পারবেন, তার আগে আপনি রিডিং পড়তে পারবেন না। সো এই একটা টপিক, এটা আপনাকে জানতে হবে। এই লেসনটা খুব ইম্পর্টেন্ট ফর সবার, ছোট বড় সবার জন্য। এমন আছে ক্লাস 6-এ পরে রিডিং পারে না, ক্লাস 7-এ পরে রিডিং পারে না। এমনও আছে আমাদের সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা উচ্চারণ করতে পারে না। সো এই যে বিষয়গুলো, এগুলো নিজেদের ভিতরে রাখা যাবে না। তো এগুলো কিন্তু আমাদের জন্য খুবই, কি বলতে পারেন, যারা বড় হয়েছে তাদের জন্য কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। আসলে তারা এখন গিয়ে না শিখতে পারতেছে, না সেগুলো কাভার করতে পারে, কোনো কিছু হচ্ছে না তাদের। তো আমরা এখন স্টোরিতে যাব। সবাই উপরের লাইনটা লিখে নিয়েছেন? এখানে কি বলছে দেখেন তো, স্যাম হ্যাজ আ খ্যাট, দ্য খ্যাট সেজ আ রেড। এখানে এসটা হবে না, ঠিক আছে? এখানে এসটা হবে না, এটা কেউ লিখবেন না। দ্য খ্যাট সি আ রেড, এসটা এখানে হবে না, এখানে সিজ আছে, সেটা হবে না। তো সবাই যদি উপরের লাইনটা লিখে রাখেন, তো আমি নিচে কিভাবে পড়াবো সেটা আমি আপনাকে একটু দেখাতে পারি এখন আপনাদের। আচ্ছা, স্যাম যে আছে, হ্যাঁ, এই স্যামটা কে জানেন SAM স্যাম হয়? বলেন তো। SAM, স্যাম, ভালো কথা। বাট স্যামটা উচ্চারণ যে আমরা করলাম, কিভাবে স্যাম হলো, কে বলতে পারবেন? কেউ আছেন বলতে পারবেন এরকম? SAM, স্যাম, এটা আমরা জানতেছি, আপনি জানেন যে SAM স্যাম। সো স্যাম যে হচ্ছে, তাই না? স্যামটা কিভাবে হচ্ছে, মানে উচ্চারণটা তো আমরা বললাম SAM স্যাম পড়েছিলাম। কে পারবেন এটা ভেঙে আমাকে বুঝাইতে? আচ্ছা দাঁড়ান, আমি একটা দেখাই দিই, যদি তারপর আপনারা পারেন। তো দেখেন,
এসে আমরা একটু আগে পড়েছিলাম কি বলেন তো? একটু আগে আমরা দেখেন এখানে এতে আমরা পড়েছি এতে কি হয়, এতে আমরা কি পাই? স্যা পাই। এতে আমরা কি পাই? স্যা পাই। তো আমি এর জন্য এখানে কি লিখতে পারি? এর জন্য আমি এখানে স্যা লিখতে পারি, রাইট? আর এম এর জন্য আমরা কি জানি বলেন তো? এম এর জন্য, এই যে এম এর জন্য আমরা কি জানি দেখেন তো সবাই, এই যে এম তে আমরা কি জানি? ম, রাইট? তো দেখেন এগুলো যদি নাম মনে রাখতে পারেন তাইলে কিন্তু পারবেন না। সেগুলো আমরা আস্তে আস্তে আপনার সহজ। তাহলে কি হলো? এস এ স্যাম, স্যাম। এখন হ্যাজ কিভাবে হচ্ছে? এই সেতে দেখেন আমি এখানে কি পড়িয়েছি আপনাদের, এইচ এই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এইচ এই, হ্যাঁ। তো সবাই মিলাবেন, আমি শুধু বলবো, এত বারবার দেখানো পসিবল না। এইচ এ যদি হ্যাঁ হয়, অ্যাজ তো আমরা কি জানি বলেন তো? দন্ত স, হ্যাজ। স্যাম হ্যাজ, এটাকে আমরা অনেকে কি বলি? স্যাম হ্যাজ এ, এ বলি, বাট এটাকে আপনি কি বলতে পারেন? স্যাম হ্যাজ আ, কি বলতে পারেন? স্যাম হ্যাজ আ, আ বলতে পারেন। একে আপনারা কি বলতে পারেন? রিডিং এর ক্ষেত্রে পড়ার সময় আ বলতে পারেন। স্যাম হ্যাজ আ। সো খ্যাটটা কিভাবে হচ্ছে দেখেন, সি এতে আমরা কি পড়েছিলাম? সি এতে আমরা পড়েছিলাম খ্যা, রাইট? আর ঠিতে আমরা গত ক্লাসে পড়েছিলাম ঠ। তাহলে কি হলো? খ্যাট। কোথাও কি আছে ক্যাট? আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম, যারা গুগল মিট থেকে জয়েন করেছিলেন। আজকে গুগল মিটের লিঙ্কটা আমি আর দিই নেই আপনাদের। তো আমি এখানে আপনাদেরকে সাউন্ডস গুলো দেখিয়ে দিব একটু পরেই। তারপর দেখেন যে দা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, ঠিক আছে? দাটার হচ্ছে আমরা যদি টিএইচ, ঠিক আছে, টিএইচ আমরা দুইটা শব্দ পাই, টিএইচ যুক্ত হয়ে দুইটা শব্দ পাই। একটা হচ্ছে থ অথবা দ, ঠিক আছে? থ অথবা দ। সো এটা উচ্চারণ করা যায়, ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়। সেগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ? যখন আমরা লং সাউন্ডস পড়বো তখন হচ্ছে আমরা এগুলা দেখবো। এখন সেম ভাবে এখানে তো খ্যাট আমরা পেলাম, খ্যাট আমরা পেলাম। এখন সিটা হয় কিভাবে? এস ডাবল ই। এসতে কি হয় জানেন? এসতে দন্ত স হয়। এখানে ইটা হচ্ছে যদি কখনো দেখেন শব্দের শেষে বা মাঝখানে দুইটা ই আছে, সেক্ষেত্রে এটার পরিবর্তে উচ্চারিত হবে কি জানেন? দীর্ঘ ই, অর্থাৎ ই উচ্চারিত হবে। সো দীর্ঘ ইতে কি হয় বলেন তো? দীর্ঘ ই কার না? সো আমি যদি এখানে দীর্ঘ ই কার দিই তাহলে কি হয়? সি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেগুলো আমি জানি আপনাদের জন্য খুব দ্রুত হচ্ছে, এর আগে আরো অনেক লেসন আছে যেগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করে দেন, এখানে আসতে হবে। ফ্রি ক্লাস বিধায় আমাকে কিছু দেখাতেই হবে। এইটা থেকে হচ্ছে আমি একটু আপনাদেরকে খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। তারপরে এটার জন্য আমরা কি লিখতে পারি? এখানে আ লিখতে পারি, ওকে? এখন আর এতে আমরা কি পড়েছি বলেন তো? আর এ, রে। দেখেন সবাই খাতায় আর এ আমরা কি লিখেছি? রে, ঠিক আছে? কিন্তু আমরা কি জানি? ঠ। সো র্যাট, র্যাট। এইভাবে কিন্তু উচ্চারণগুলো আসে। সো এরপরে আমরা একটু নিচের লাইনে যাব সবাই। নিচের লাইনটা চাইলে লিখে নিতে পারেন। তো প্রথম স্টোরিটা আসলে অনেক বড়। ওকে। সো এইখানে দেখেন আমি যেটা বলেছি দা আমরা পরে দিয়ে শিখবো। আরে, র্যা, থি, র্যাট আমরা দেখেছি। আর এতে কি হয়? আর এতে আমরা কি পাই বলেন তো? আর এতে আমরা র্যা পাই, রাইট? আর এনতে আমরা গত ক্লাসে পড়েছি ন পাই। এনতে আমরা দেখেন সবাই খাতা দেখেন, পরের প্রয়োজনে লিখে রাখেন, পরে মিলাবেন। এনতে আমরা কি পাই? ন পাই। সো র্যান, ই ও, হু, টি ও, হু। আ, বি এ কি হয় বলেন তো? বি এ প্রথমটা, একদম প্রথমটা, বি এ ব্যা। দিতে আমরা কি জানি? গত ক্লাসে পড়েছি গ জানি। সো ব্যাক, ঠিক আছে? এরপর দাটা আমরা পরে ক্লাসে দেখবো। তারপর সি এ, খ্যা। সি এতে কি হয়? খ্যা। টিতে কি হয়? ঠ, খ্যাট। আরে কি হয়? আরে, র্যা। এর জন্য আমরা কি জানি? দন্ত ন। সো এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এফ এ কি হয়? এফ এ, এটা হচ্ছে কি মূলত লং সাউন্ডস উচ্চারিত হবে। সো লং এবং শর্টের কিছু তফাৎ আছে, ঠিক আছে? সো এইগুলো নিয়ে হচ্ছে আপনাদের কথা বলতে হবে আরো পরে। সো এখানে আমি যেগুলো স্কিপ করে যাব সেগুলো দেখা যাবে আপনাদের এই লেসন পড়ানোর পরে 4 থেকে 5টা ক্লাস পরে আবার আমি এগুলো ব্যাক করতে পারবো। যেখানে এখানে সিস্টেম আছে, যেমন শব্দের শুরুতে যদি অ্যাসটি থাকে, সেটা কি হয়? যুক্তবর্ণ হয়ে যায়। আপনারা জানেন এটা? কোনো শব্দের শেষে যদি অ্যাসটি থাকে সেটা হয় যুক্তবর্ণ। আবার
কোনো শব্দের শেষে যদি বিএল থাকে, ঠিক আছে, সেটা কি, সেটাও যুক্ত বর্ণ হয়ে যায়। সো বিএল, ব্ল, লাইক ব্ল্যাক, বিএল ব্ল, লাইক ব্লক। সেরকম করে এগুলো উচ্চারণ আসে, এগুলো আরো অ্যাডভান্স। সো সামনেগুলো আপনারা পাবেন। তা ফোর লেটার্স গুলো এখন দেখাচ্ছি না। তারপর দেখেন দা, র্যাট। আরে কি হয় জানেন? আরে র্যা, এতে কি হয়? ঠ। এই সাইতে কি পাবো আমরা জানেন? এরপরে যখন ভাওয়েল আই পড়বো তখন এই সাইতে হি পাবো। আর ডিতে আমরা ড পাইছো, হিট। তারপর স্যাম দেখেছি, সেইট, এটা আমরা পরে দেখবো। বেট কিভাবে হয়? বি এ, ব্যা। আর হচ্ছে কি জানেন? ড, বেট। খ্যাটটা আমরা পড়েছি। সো আমরা নিচে আরো দু একটা স্টোরি দেখি, এখানে অনেকগুলো আমরা স্কিপ করলাম। সো আমি জাস্ট আপনাকে যেগুলো হচ্ছে শর্ট সাউন্ডস এ দিয়ে সেগুলো দেখানোর ট্রাই করতেছি, ওকে? সো এরপরে আমরা স্টোরি নাম্বার 2, এটা আমরা দেখবো। সো স্টোরি নাম্বার 2 তে দেখেন, ডি তে আমরা কি পেয়েছিলাম সবাই? ডি তে আমরা পেয়েছিলাম, দেখেন সবাই খাতায়, ডি তে আমরা ড্যা পেয়েছি। এতে আমরা কি জানি? ন জানি, সো ড্যান। এইচ তে আমরা কি জানি? হ্যাঁ জানি, ওকে। এইচ তে আমরা হ্যাঁ জানি, এস তে আমরা কি জানি? স জানি, সো হ্যাস, হ্যাস। আর ইতে আমরা কি জানবো জানেন? যখন পড়বো, পড়বো তখন হচ্ছে আমরা আর ইতে রে পাবো, আর ডিতে ড পাবো, ঠিক আছে? সি এ কি হয়? খ্যা, সি এ খ্যা। ফিতে আমরা কি জানি? ফ, তো খ্যাপ। এইচ ইতে কি হয় জানেন? ই হয়। অ্যাস এ কি হয় জানেন? অ্যাস এ স্যা। আর ঠিক আমরা ঠ জানি, সো অনটা কিভাবে হয়? ওতে শর্ট সাউন্ডস আমরা কি জানি? অ জানি। এনতে আমরা কি জানি? ন জানি, সো অন। এরপরে এম এতে আমরা কি জানি? এম এতে আমরা ম্যা জানি, ঠিতে আমরা ঠ জানি। এখন আমার কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে বাংলা লেখার কি প্রয়োজন? So আপনারা যদি এই টেকনিকটা ফলো করে, ঠিক আছে, আমাদের এখানে শর্ট সাউন্ডস দিয়ে অলমোস্ট, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে প্রতিটা স্টোরি দিয়ে আপনার 10টা করে স্টোরি আছে, অর্থাৎ 5টা ভায়োল দিয়ে এখানে 50টা স্টোরি মেক করা আছে। সো এই যে 50টা স্টোরি এখানে পাবেন। ডিসপ্লেতে কেউ একজন লিখছেন, হ্যাঁ, লেখা যাবে না। আমি সবার সাথে কথা বলবো, কথা বলার সুযোগ দিব সবাইকে। সো এইটা একটা দেখেন 56টা পেজের একটা স্লাইড, ঠিক আছে, 56টা পেজের একটা বই এটা। এখানে আপনাদের 50টা স্টোরি আছে। সো 50টা স্টোরি যদি আপনি এভাবে বাংলা লিখে কভার করতে পারেন, এখানে বাংলা লেখাটা আমি এখনো বলতেছি না যে বাংলা লিখতেই হবে। সো আপনি যদি এগুলো আয়ত্তে রেখে যদি আপনি বলতে পারেন বি এ ব্যা, এরকম করে পড়ে যদি মাথায় রেখে যদি বলতে পারেন ডি এ ড্যান, ড্যান। এইচ এ হ্যাস, হ্যাস। আর ই রে, ডি, রেড। আমরা কি করবো? এগুলো এরকম ভেঙে ভেঙে পড়বো। আমরা একদম এরকম ভাবে বলবো না যে আর ই ডি, রেড। সি, সি এ টি, খ্যাপ, এরকম না। আমরা ভেঙে ভেঙে শিখতেছি। ডি এ ড্যান, ড্যান বানান করে বললে হবে। তো বাংলা লিখলে কি হয়? বাংলা লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি এই জন্য বলি কারণ আপনি বাংলা যত লিখবেন আপনার এইগুলোর লেটার সাউন্ডস তত বেশি মনে থাকবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এখানে মনে থাকবে। তো এখানে ভাওয়েল, আহ ভাওয়েল সম্ভবত এখানে 10টা দেওয়া আছে, হ্যাঁ, স্টোরি এখানে 10টা দেওয়া আছে ভাওয়েল এই দিয়ে। তো এটা একটা 12 পেজের বই বলতে পারেন। এই যে সেই বইগুলো হচ্ছে কি আপনারা একদম টোটালি ফ্রিতে পাবেন, এগুলোর জন্য এক্সট্রা কোনো কস্ট আপনাকে দিতে হবে না, এক্সট্রা কোনো চার্জ নাই, বুঝতে পেরেছেন? এক্সট্রা কোনো আপনাদের কস্ট হবে না। তো ঠিক আছে, আমি যেটা দেখছিলাম রুলস নাম্বার, সরি, স্টোরি নাম্বার 2। সো এটা আমি দেখিয়েছি, রাইট? তো এরপর দেখেন দা খ্যাপ, একটু আগে দেখেছি। ফেলটা 4 লেটার্স, সো এটা আমরা পরে দেখবো। সেম ভাবে যখন ডাবল এল পাবেন তখন যে কোনো একটার জন্য বসাতে হবে, সো ল পাবেন। এরপরে দেখেন এখানে অন, এটা আমি দেখেছি। স্যান্ড, এটা আমরা পরে দেখবো। অ্যাসে, স্যা, অ্যাসে কি হয়? স্যা হয়। শব্দের শেষে এটা নোট করে রাখেন, কোন শব্দের শেষে যদি অ্যান্ডি থাকে সেটা যুক্ত হয়ে যায়। কিভাবে যুক্ত হয়? নয় এবং ডয়ের যুক্ত বর্ণ হয়, যেমন অ্যান্ড। অ্যান্ড চেনেন আপনারা? এ এন ডি, যে অ্যান্ড যে আমরা বলি। সো এতে যদি আমরা অ্যা পাই আর লাস্টের হচ্ছে অ্যান্ডি কি যুক্ত হয়ে যায়, সো এটা অ্যান্ড হবে। সো এটা আপনারা পাবেন আমরা যখন আপনাদের কনসোনান্ট ক্লস্টার পড়াবো,
তখন হচ্ছে আপনারা এই টপিকগুলো পাবেন। অর্থাৎ যুক্তবর্ণ যখন পড়াবো, বাংলাতে যেমন যুক্তবর্ণ হয়, ইংলিশেও এরকম অনেক যুক্তবর্ণ আছে। ওকে, সেগুলো যখন আমরা পড়বো তখন হচ্ছে আপনারা বুঝবেন। আচ্ছা, এরপরে দেখেন, এটা এখানে একটা নতুন এক দুইটা নতুন ওয়ার্ড আছে, যেমন এই যেখানে ফ্যাট আছে। সো এফ এ কি হয় বলেন তো? এফ এ তে আমরা দেখেন লিখেছি একটু আগে, আপনাদের লিখতে বলেছিলাম, এফ এ ফ্যাট। এস, সরি, এস এ, আমি মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য লেখা ভালো হবে না, এত বড় মাউস দিয়ে আসলে লেখা যায় না। তো এরপরে দেখেন ওয়ান, ও এন, এটা কি হবে? যেরকম অ এন, অন। আ, ভি এতে কি জানি দেখেন তো, ভি এতে আমরা লিখেছি একটু আগে, ভি এ ভ্যা, এন ভ্যান। এম এতে কি হয়? এম এতে ম্যা, এন ম্যান। এইচ এ কি হয়? এইচ এ হ্যাঁ, হ্যাট। ভি এ এন কি হবে জানেন? ফ্যান হবে, ফ্যান। ভি এ কি হয়? ফ্যা, আর এন আমরা কি জানি? সো ফ্যান, ফ্যান। এখানে আর একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে জ্যাম। জে এ কি হয়? জে এ, দেখেন আমি দিয়েছি জে এ জ্যা। এম তে আমরা কি জানি? ম জানি, সো জ্যাম। সেটা এখানে নতুন। তারপরে এখানে ওয়াজ, ওয়াজ ডাব্লিউ এ কি আমরা পড়েছি? ডাব্লিউ এ ওয়া পড়েছি, ডাব্লিউ এ কি হয়? ওয়া। অ্যাজ আমরা কি দন্ত স জানি, সো ওয়াস। এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা ইংরেজি শিখবো আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন। তো এটা আমি তো জাস্ট আপনাদেরকে একটা, এগুলো বলতে পারেন আমাদের ক্লাসের ডেমো বলতে পারেন, ঠিক আছে। তো আমরা ফ্রি ক্লাসে যদি আপনাদের এতটুকু দেখাতে পারি, তাহলে ভেবে দেখেন আমরা ফ্রি ক্লাসে আপনাদের জন্য আরো কি রেখেছি। তো আমরা জাস্ট আপনাদের জন্য প্রেজেন্টেশনের যে টপিক গুলা, হ্যাঁ, আমাদের যেটা ইজি প্রেজেন্টেশন বুক, এখানে আমরা আপনাদের জন্য 250 প্লাস, অর্থাৎ প্রায় 270-75টার মতো আমরা প্রেজেন্টেশন রেডি করেছি, যেগুলো আপনাদের দিয়ে আমরা কমপ্লিট করাবো। তো আপনি যখন 250-60টা কিংবা 200টাও যদি প্রেজেন্টেশন আপনি যদি দেন যে কোনো টপিকের উপর, এখানে টপিক নেম আছে, তো এখানে সম্ভবত 7-8টা আছে। তো এটা হচ্ছে শর্ট বুক। এখানে দেখেন মাই ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলির উপর প্রেজেন্টেশন বাচ্চারা কিভাবে দিবে সেগুলো শিখতে পারবে এখান থেকে। তারপরে এখানে আছে মাই স্কুল, স্কুল সম্পর্কে কিভাবে দিবে। তারপরে এখানে টপিক আছে মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, মাই বেস্ট ফ্রেন্ডস। সো এরপরে আছে মাই ফেভারিট ফুড। এরপরে আছে মাই হবি, ঠিক আছে, এরকম করে আরো অনেক আছে, মা বাবার সম্পর্কে আছে, মাই ফেট, মাই বার্থডে। তারপরে এখানে এই 7টাই আছে। সো এরকম আপনাদের জন্য 250টা প্রেজেন্টেশন মেক করা আছে, যেগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিয়ে শেখাবো, ঠিক আছে। সো আপনারা যখন 250-300টা প্রেজেন্টেশন দিবেন, 250-300টা যখন প্রেজেন্টেশন দিবেন, তখন আপনার কি মনে হয় আপনার ইংরেজিতে কথা বলার জড়তা থাকবে? আদৌ থাকবে? একটা দুটা দিলে হয়তো আপনাদের জড়তা থাকতে পারে, যখন আপনি 200-250টা করতে যাবেন, থাকবে জড়তা? কখনোই কিন্তু আপনাদের এগুলো নিয়ে জড়তা থাকবে না। সো এই যে বইগুলো দেখছেন, এগুলো টোটালি আপনার ফ্রিতে পাবেন। তো আমাদের বইয়ের কোয়ালিটি, পড়াশোনার কোয়ালিটি আমরা মনে করি অন্যদের থেকে একটু হলেও ভিন্ন, খুব বেশি ভিন্ন না হতে পারে, বাট আমরা মনে করি আমাদের পড়ানোর সিস্টেমটা একটু ভিন্ন। সো অনেকে কি করে, লেটার বিল্ডিংটা আপনারা আলাদা করে শেখা, অর্থাৎ দুইটা লেটার্স মিলে কিরকম সাউন্ডস আসে সেগুলো আলাদা করে শেখায়। ধরেন একদিন বিএ শেখাবে, একদিন পাঁচটা শেখাবে। তো আমরা কি করি, আমরা ডিরেক্টলি ভাওয়েল দিয়ে হচ্ছে আপনাদের লেটার বিল্ডিং গুলো শেখাই। সেগুলো করলে কি হবে, আপনার সবগুলো ওয়ার্ডের সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো আছে, হয়তো দুই একটা নাই যেগুলোর সাথে আসলে এ কখনো বসেই না, ওইগুলো নাই। সো এরকম করে জাস্ট এখানে দেখেন এ আছে, এর নিচে যদি আমরা যাই, আমরা পরে ক্লাসে পড়বো শর্ট সাউন্ডস ই, ঠিক আছে। দেখেন এখানে ইটা মূলত কিসের কাজ করে? শর্ট সাউন্ডস ক্ষেত্রে একারের কাজ করে। বি এ বে, লাইক বেল। আবার এখানে দেখেন আর ই রে, লাইক রেড। এখন আমি আপনাদেরকে একটা বই দেখাতে চাই, আচ্ছা ওইটা দেখাবো না, ওটা তো অনেক ভুল আছে আপনাদের, যেমন এই যে বিভিন্ন স্কুলে আদর্শ লিপি এগুলোতে দেয়। তো ওগুলোতে আমি আজকেও দেখলাম আর ইতে ওইখানে রে দিয়ে রাখছে, আর সরি আর ইতে রি দিয়ে রাখছে। সো আর ইতে রি হইলে রেড হবে কিভাবে বলেন তো? আর ই যদি রি হয়, আর ই ডি, তো আর ই যদি রি হয়, আর ডি তে আমরা কি জানি? ড। সো রিড হচ্ছে, এটা কি আদৌ রিড না রেড? সো রেড। সো এই যে বিষয়গুলা আমাদের জানতে হবে, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। একদিনে তো আর সবকিছু জানা সম্ভব না, কিংবা দু একটা ক্লাসও আপনাদের সবকিছু শেখানো সম্ভব না।
তো আজকে দিয়ে হচ্ছে আপনাদের ক্লাস কয়টি হলো? চারটা, ড্রয়িং এর একটা, পাঁচটা। আপনাদের হয়তো বা কালকে আগামীকাল একটা ক্লাস থাকবে, আপনাদের ছয়টা সাতটা ক্লাস হয়ে গেলে আপনাদের ফ্রি ব্যাচের সেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, 2 উইকসে আপনারা ক্লাস পান সর্বোচ্চ 6টা। যত প্রতিষ্ঠানে যান, আপনাদের সপ্তাহে 3 দিনের উপর কোনো ক্লাস নিবে না। তো আমরা ফ্রি ক্লাসগুলো 3 দিন করেই নেই, বাট আমাদের হচ্ছে শিডিউল এখন ব্যস্ত শিডিউল বলতে পারেন। আপনাদেরটা শেষ হতে না হতে আমাদের 30তম ফ্রি ব্যাচ আবার শুরু হবে। বুঝতে পেরেছেন? তো তাদেরও ক্লাস নিতে হবে, আপনাদেরও নিতে হবে, সবাইকে মিলেমিশে নিতে হবে। তো আমরা 1 উইকসে হচ্ছে আপনাদের টোটাল 8টা ক্লাস দিয়ে দিব। তো কালকে আপনারা একটা ইয়ের ক্লাস পাবেন আর ড্রয়িং এর ক্লাস পাবেন। সো সবাই একটু জয়েন করবেন, ঠিক আছে? সো এখানে দেখেন, যেমন এখানে ই আছে, এরপরে এখানে আই আছে, বি আই বি, সি আই সি। দেখছেন? সি আই এখন কি হয়ে গেছে বলেন তো? সি আই, সিতে আমরা কি জানি? খ জানি না। বাট এখানে সি আই তাহলে কি হওয়ার কথা? সি হচ্ছে কেন? একটা কথা মাথায় রাখবেন, যদি সির সাথে ভাওয়েল আই অথবা ই থাকে, সির সাথে যদি ভাওয়েল আই অথবা ই থাকে, তখন সেটা কি হয়? তখন সেটা অ্যাস এর মতো উচ্চারিত করে, অর্থাৎ সর মতো উচ্চারিত করে, সি আই সি হবে, সিই সে হবে। বুঝতে পারছেন? লাইক সি আই সি লাইক সিটি, সিই সে লাইক সেন্টার। এরকম অনেক আছে, হ্যাঁ, এগুলো আপনারা বুঝবেন। এরপরে দেখেন শর্ট সাউন্ডস ও। এখানে আপনাদের খুব মানে একদমই ডিটেলসে শেখানো হবে, ঠিক আছে? এমন না যে দুইটা তিনটা ওয়ার্ড বিল্ড করে দিলাম, বাকিগুলো আমরা করবো না, এরকম না। প্রত্যেকটা ভাওয়েল দিয়ে এখানে প্রত্যেকটা কনসোনেন্টস এর সাথে যুক্ত করা থাকবে। এই যে এখানে দেখেন বিও, ব লাইক বক্স, সিও, খ লাইক খট, ডিও, ড লাইক ডগ, অ্যাফো, প লাইক পক্স। সো এইগুলো দিয়ে আমরা আবার কি করবো? রিডিং করবো। যেমন এখানে আরেকটা আছে দেখেন, লাস্ট হচ্ছে ভাল যেটা ইউ। এখানে দেখেন বি ইউ, বা। বি ইউ ব আ লেখা যে কথা, সরতে আকার লেখা একই কথা, ঠিক আছে? বি ইউ বা লেখা যে কথা, বি ইউ ব সাথে আকার দেয় একই কথা। সরতে কি পাই আমরা? আকার পাই। সো বি ইউ বা, সি ইউ খা, বি ইউ বা এস বাস, সি ইউ খা পি খাফ, ডি ইউ ডা শিখের জন্য। এটাও লিখে নেন সবাই। যদি কোনো জায়গায় যে কোনো শব্দ যদি সি এবং খে পান, ঠিক আছে, সেটা ডিরেক্টলি দুইটার জন্য একটা খ উচ্চারিত হবে। সবাই নোট করে রাখেন, কাজে লাগবে এগুলা। যদি কখনো কোনো শব্দের ভিতর দেখেন সি কে একসাথে আছে, ঠিক আছে, সি এবং খেই, সি এবং খেই যদি একসাথে থাকে, সেটার জন্য আমরা খ পাই। আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমরা হচ্ছে চাইলেও এই যে স্লাইড গুলো আমরা আপনাদের সাথে আসলে ফ্রি ব্যাচের জন্য শেয়ার করতে পারতেছি না, এই জন্য। কারণ এখানে দেখবেন ফ্রি ব্যাচে আপনার যেমন স্টুডেন্টরা আছেন, এখানে অন্যান্য প্রতিষ্ঠানে অনেকেই আছে। সো আমরা স্লাইড গুলো দিলে ওরা কি করবে? ওরা এখান থেকে এগুলো নিবে, নিয়ে এখান থেকে ওরা তো এগুলো ইউজ করতে পারবে না, বাট এখান থেকে আইডিয়া জেনারেট করে এখান থেকে এগুলো দেখে হুবাহুব অন্য জায়গায় পেস্ট করে ওরা ইউজ করতে পারবে। সো একটা প্রতিষ্ঠানের পড়ানোর ধরনটা হচ্ছে এক এক রকম, এক একজন এক একটা দিয়ে বুঝায়। বুঝতে পেরেছেন? তো আমাদের টেকনিকটা আলাদা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আপনাদেরকে কিভাবে রিডিং শেখাতে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা, আপনারা যদি একটানা 2টা মাস ক্লাস করেন, আমি মনে করি আপনারা, এমন কেউ নাই যত ছোটই হন আপনি, ঠিক আছে, যদি শুধু ক্লাসে আসেন এবং বাসায় যদি প্রতিদিন আধা ঘন্টা করে যদি এগুলো বিষয়ে সময় দেন, আমরা গ্যারান্টি দিতে পারি আপনি 2 মাস পরে রিডিং বলতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদের দু একজন থেকে কোশ্চেন নিব, যেহেতু আমাদের ক্লাসের সময় নেই, আমার আবার 9টা থেকে ক্লাস আছে। তো আমি আপনাদের সাথে 10 মিনিটের মতো কথা বলতে পারবো। আহ কারো যদি কোনো, আমাদের দুজনের হচ্ছে ভর্তি ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, ওনারা বলতেছে আজকে না কালকে পেমেন্ট করবে। তো আমরা আসলে আজকে কালকের মধ্যে নাই, ঠিক আছে? আমরা ইনস্ট্যান্ট যাদের পাবো তাদেরকেই নিব, কারণ তার জন্য আমরা অন্য কাউকে বঞ্চিত করব না আমাদের এই অফার থেকে, ঠিক আছে? অনেকেই আছে যারা মেসেজ করেছিলাম, ডিরেক্টলি না করে দিছি, আজ না আমাদের 10 জন হয়ে গেছে, ঠিক আছে? সো কেউ যদি ভর্তি হতে চান, আমি আবার বলে দিই, আমাদের মান্থলি ফিটা হচ্ছে 610 টাকা। সরি, আমাদের মান্থলি ফি হচ্ছে 510 টাকা। আমার একটু বলতে ভুল হয়েছে, আমাদের মান্থলি ফি 510 টাকা। এবং অ্যাডমিশন ফি হচ্ছে 610 টাকা। সপ্তাহে ক্লাস পাবেন 4 দিন, ঠিক আছে? সপ্তাহে ক্লাস পাবেন 4 দিন। আপনাদের রুটিনটা আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়া হয়েছিল, যারা দেখেছেন তারা হয়তো জানেন।
610 টাকা হচ্ছে ভর্তি ফি, 510 টাকা অ্যাডমিশন ফি। তা আমরা দুজন শিক্ষার্থীকে আমাদের এই অফারে নিতে পারবো। তারা হচ্ছে প্রথম মাসের ফিটা হচ্ছে ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 610 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ওকে, সো কেউ যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে একটু রেসপন্স করতে পারেন, অথবা আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেটাতে একটু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সো জাস্ট আমরা দুজনকে নিতে পারবো। আর যারা চান একটু কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন। কেউ চাইলে হ্যান্ড রাইজও করতে পারেন, লাইভে ভর্তি হতে পারেন, সমস্যা নেই। গত ক্লাস আসলে যেভাবে হয়েছিল। সো আমি নাম্বারটা একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, আপনারা কষ্ট করে একটু লিখে নেবেন। আর নিজের জায়গা থেকে আসলে চেষ্টা করবেন কন্ট্যাক্ট করার জন্য, ঠিক আছে? 01796945101। সবাই যার যার নাম্বারটা লাগে লিখে নেন। শেখ, কিছু বলবেন? শেখ লিখে রাখছেন? শেখ থেকে কিছু বলবেন, হ্যান্ড রাইজ করেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে বলতে পারেন, ঠিক আছে? যারা ভর্তি হতে চান ক্লাস শেষে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আমরা মাত্র দুজন শিক্ষার্থীকে আর ভর্তি নিতে পারবো। So, যদি কারো ইচ্ছা থাকে সেক্ষেত্রে করতে পারেন, বাট আমরা এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনার বাচ্চা এখানে যদি জয়েন করে, তো এখান থেকে আপনারা আসলে দু একটা দিন গেলেই বুঝতে পারবেন যে এখানে আপনার বাচ্চার কতটুকু ইমপ্রুভ হচ্ছে। আর সব থেকে বড় যেটা সুযোগ, সেটা হচ্ছে আমরা এখানে কোর্স ফি একসাথে নেই না, সব মান্থলি নিচ্ছি। সেখানে এমন না যে আপনাদের থেকে 10,000 টাকা আমরা কোর্স ফি নিয়েছি, এখন আপনার বাচ্চা শিখতে পারলো কি না পারলো সেটা আপনার ব্যাপার, এরকম না। বিষয়টা হচ্ছে আপনার বাচ্চা কিছু শিখতে না পারলে আপনি কোর্স মানে বাদ দিতে পারেন। তো এমন সুযোগ আছে। তো এখানে ভর্তি হলে যে আপনাকে থাকতেই হবে এরকম না, আপনার বাচ্চা যদি শিখতে না পারে আপনি কেন টাকা দিবেন? তো আপনাদের আমাদের সিস্টেমের উপর যেমন আমাদের বিশ্বাস আছে, ঠিক আমাদের পড়াশোনার উপরটাতেও এরকম বিশ্বাস আছে। তো এখানে এমন কেউ আসবেন না যারা হচ্ছে যাই 1 মাস করি এরকম না। তো আমাদের একটা সিটের জন্য দেখা যায় 8 মাসের, তো একটা সিট থেকে আমাদের 4,000 টাকার মতো আসে, সেটা নষ্ট করা যাবে না। সেখানে তারাই আসবেন যারা শেখার উদ্দেশ্যে আসবেন। প্রথমে 1 মাসে আপনি কি শিখবেন বলেন? 1 মাসে কোনো কিছু শিখতে পারবেন? পোলাপান তো 5 বছরে শিখতে পারে না। তো আমরা তাও আপনাদেরকে বলছি 2 মাসে আপনাদের বাচ্চা মোটামুটি রিডিং পড়তে পারবে। ওকে, মোটামুটি বলতে ভালো পারবে যদি এগুলো আয়ত্ত করতে পারে। তো আপনারা পড়ানোর টেকনিকটা দেখলে আসলে বুঝতে পারবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আমার আর 4-5 মিনিট সময় আছে। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন আর নাম্বারটা লিখেন। শেখ থেকে কিছু বলতে চাচ্ছেন? কিছু বলতে চাইলে আনমিউট করতে হবে, হ্যাঁ। হোমওয়ার্ক কিভাবে দিবেন? হোমওয়ার্ক গত ক্লাসের মতোই সবকিছু ঠিক থাকবে, জাস্ট টপিকটা চেঞ্জ হবে, বি এ ব্যা সি এ খ্যা এগুলো আসবে, ঠিক আছে? এখান থেকে এ থেকে জেড পর্যন্ত পড়বেন। কারো কোনো কোশ্চেন আছে? অনেকে কমেন্টে লিখছেন কিভাবে দিব। আসলে আপনাদের কিছু কিছু কোশ্চেন থেকে আমি অবাক হই। একজন লিখছেন যে হাত কিভাবে দিব, হাত কিভাবে দেয়। তো এটা আমি আসলে কিভাবে এখান থেকে বলে দিব আপনাদের, বলেন? আজগুবি একটা কোশ্চেন বলতে পারেন। তো ঠিক আছে, যারা নাম্বারটা নিয়েছেন দ্রুত যোগাযোগ করবেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। আর দি, আর দি আনমিউট করেন।
হ্যাঁ বলেন। স্যার মেসেজ করে কিভাবে? আমি তো মেসেজ করতে পারতেছি না। মেসেজ আচ্ছা লিখি কিভাবে, যে কোন ফাংশন এখানে থেকে? এখানে দেখেন নিচে গেলে একটা ওই যে মেসেজ করার যে আইকন, মানে মেসেজের যে একটা আইকন থাকে সেটা ওইরকম আছে, দেখেন চ্যাট অথবা মেসেজের একটা আইকন লেখা থাকে। জাস্ট ওইখানে ক্লিক করলে আপনি মেসেজ করতে পারবেন। তো ঠিক আছে, এগুলো চার্ট নিয়ে আমরা লেখা। সামনে কথা বলতে পারবো। হ্যাঁ চ্যাট লেখা, হ্যাঁ চ্যাট, ওটাকে বলে চ্যাট। হ্যাঁ, চ্যাট লেখা, কিন্তু আরেকটা আছে সিএস আপনার আমরা কি পাই জানেন? এখানে একটা জিনিস শিখে রাখেন, সেটা হচ্ছে সিএস যদি কখনো দেখেন সেক্ষেত্রে দুইটা মিলে আমরা চ পাই। চোখ। হ্যাঁ দুইটা মিলে আমরা চ পাই। চ্যাট। সো স্যার তো যাদের ওই যে মেসেজ পাচ্ছি না, এই কারণে আপনাকে তো। ওকে ঠিক আছে, শেখ থেকে কেউ কিছু বলতে চাচ্ছেন, কিছু বললে আনমিউট করতে হবে, হ্যাঁ, কারণ আমি সবাইকে আনমিউট করে দিতে পারবো না। আনমিউট করার অপশন আছে দেখেন। তো ঠিক আছে, আপনাদের পরবর্তী ক্লাস আগামীকাল বিকেল 4টায়, হ্যাঁ, ড্রয়িং এর ক্লাস, সবাই অংশগ্রহণ করবেন। খুব শীঘ্রই আমাদের ফ্রি সেশনের যেটা পর্ব ছিল সেটা শেষ হয়ে যাবে, ওকে। প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয় কোথায় যাচ্ছে? সঙ্গী সাহা। এটা এটা তো এর পরে ডোন্ট রান টু গেট এটি ইট, তারপরেরটা লেখিনি। আচ্ছা ওইটা তো এখন আমি আর বের করতে পারবো না, আমার ক্লাসের আসলে সময়টা শেষ হয়ে গেছে, হ্যাঁ। তো আমাকে আবার পেইড ব্যাচের ক্লাস নিতে হবে 9টা থেকে, সো ওখানে যাইতে হবে। তো আমি আজকে যতটুকু দেখাইছি আপনারা জাস্ট এইটা যেগুলো ফরম্যাট আছে, বিএ ব্যাচ ইয়ে খ্যা, এগুলো অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর আগে যেটা আমরা লেটার সাউন্ড শিখিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে আপনারা বিয়ের জন্য ব, সির জন্য খ, ফির জন্য ঠ, ফির জন্য ফ, ওগুলো কমপ্লিট করবেন। দেন এটা কমপ্লিট করলে আপনারা পারবেন, ঠিক আছে। তো আমরা ফ্রি ক্লাস, আমি যেটা বলতেছি, আমরা খুব দ্রুত শেষ করার ট্রাই করতেছি আপনাদের কিছু শেখানোর জন্য, যে লিখে রাখলে আপনারা পরে এটা নিয়ে কিছু না কিছু আবার নিজে থেকে করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে, হয়তো বা আমার ইংলিশের ক্লাসে আর একদিন আমার সাথে আপনাদের দেখা হবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আপনাদের এই উইকের প্রত্যেকটা দিনই ক্লাস হচ্ছে। আচ্ছা শেখ, আপনি কিছু বলতে চাচ্ছেন বাট আনমিউট না করলে আপনি কিভাবে কি বলবেন বলেন তো? কিছু বলার না থাকলে হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ। আবিদা। স্যার, বিএ বা সিএস এগুলা কি স্ক্রিনশটে ছবি দিয়ে তারপর দেখানো লাগবে? আপনার ওগুলো দিতে হবে না, আপনি আপাতত পড়েন, আপনি ভর্তি হয়েছেন না, কিভাবে কি করতে হবে এগুলো আমরা পেইড ব্যাচে দেখবো, ঠিক আছে। এগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এগুলো আমরা পরে দেখবো। আপাতত আপনি জাস্ট বিএ ব্যয় হয়, সিএ খ্যা হয় লিখেছেন যদি, পড়ে থাকেন, পড়েন, জাস্ট পড়েন এখন। কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে, কিভাবে কি করতে হবে এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ। সেখানে মোটামুটি যারা আছেন, ওমর ফারুক, তারপর রায়ান, ইবনা রশেদ, তারপরে মেহেরিমা, আ- আবিদা, রাফিয়া, হ্যাঁ মোটামুটি এখানে যারা আছেন, তানিশা, আরদি, আপনারা সবাই ভর্তি হয়ে গেছেন তাই না? So, আপনাদের সাথে আমাদের পেইড ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে আরো একবার ফ্রি ক্লাস আমার দেখা হবে। So, আপনারা সবাই ক্লাসগুলোতে অংশগ্রহণ করেন, পরের ক্লাসে আমি পরের 2-3টা ভাবল নিয়ে কথা বলবো, ঠিক আছে। So, আমি চেষ্টা করবো শর্ট সাউন্ড শেষ করে দেওয়ার জন্য। প্রয়োজনে যদি আমার আরো একটা ক্লাস বেশিও নিতে হয় সেক্ষেত্রে আমি আবার প্রয়োজনে আর একটা ক্লাস নিব। So, আমরা 6টার উপর আসলে 2 উইকসে ক্লাস নেই না। আপনারা এখানে যারা আছেন অনেকে অনেক জায়গায় ফ্রি ক্লাস করেছেন, হয়তো 2-1 জন করেন নাই বা ম্যাক্সিমামই করেছেন। আপনারাও জানেন যে আসলে ফ্রি ক্লাসগুলো সর্বোচ্চ সপ্তাহে কয়দিন, 3 দিন হয়, কত প্রতিষ্ঠান 2 দিন দেয়, দিয়ে 1 মাস করায়। সো এত আসলে প্রয়োজন নাই, ঠিক আছে। মেঘা থেকে কেউ কিছু বলতে চাচ্ছেন? আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মেয়ের নাম মেঘা। ওকে আমি ভর্তি করাইতে চাচ্ছি, তো আপনার সঙ্গে কখন কথা বলবো? আচ্ছা আপনি
আমার সাথে কথা বলতে পারবেন 10টার পরে। আপনি জাস্ট আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আমি নক করব ফ্রি হয়ে। ঠিক আছে। নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে বলেন। দিব? হোয়াটসঅ্যাপে আপনি কি দিতে পারবেন? আচ্ছা, এই নাম্বারটা যে আছে না, এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমরা দুজন জি। নিতে পারবো, সো আপনি যদি হন তাহলে আমাদের একজন লাগবে। ও কিন্তু ইংলিশ ভার্সনে পড়ে, তো যেখানেই হচ্ছে পড়ুক। মানে না, আটকে গেল কেন? বলেন, শুনিনি আমি। ইংলিশ ভার্সনে পড়ে। মানে বলতেছি ওর ক্লাস টাইম হচ্ছে ডেতে 11টা থেকে 3টা পর্যন্ত। আচ্ছা, আমাদের ক্লাসটা হবে রাত্রে। ডের কোনো চিন্তা নেই। আচ্ছা, মানে আমি আপনার সঙ্গে একটু ডিটেলস কথা বলবো। আচ্ছা, ডিটেলস কথা বলার জন্য ওই নাম্বারে কল করতে হবে। এখন আপনার ওই নাম্বারটা বন্ধ, ঠিক আছে? আপনি হোয়াটসঅ্যাপে নক করে রাখেন। সো আমি ক্লাস টাইমে আমার নাম্বারটা বন্ধ করে রাখি। সো ওইটা হচ্ছে বন্ধ এখন। সো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করে রাখেন, 10টার পর আমি ফ্রি হয়ে আপনাকে মেসেজ করবো। ফ্রি থাকলে রাতে কথা হবে, নয়তো আগামীকাল কথা হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো আপনাদের কমেন্টগুলো পড়ে ভালোই লাগে আমার। আপনাদের তো আজকে আসলে কমেন্ট অনেক কম। আচ্ছা, এআই এর ক্লাস কখন? একজন বলেছেন তাসবিত। এআই এর ক্লাস কখন হবে? আসলে ফ্রি ক্লাসে ইংলিশটা অনেক ইম্পর্টেন্ট। এআই নট ইম্পর্টেন্ট ফর আপনাদের জন্য। সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না। সো এআইটা হচ্ছে, তাকে উইকে একদিন অথবা 2 উইকসে একটা ক্লাস থাকে। এআই নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। এআই জাস্ট আপনাদের দেখানো হবে, আপনার ছবি ক্রিয়েট করে এই সমস্ত কিছু এখানে দেখানো হবে না, ঠিক আছে? ছবি ক্রিয়েট করে এই সমস্ত না, আমরা পড়ার বিষয়ে যেগুলো ইউজ করতে পারবো আমরা ওই সমস্ত কিছু দেখবো। সো এআই নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। আর এআই যেভাবে আমরা, এআই যেগুলো আছে অ্যাডভান্স লেভেলের এআই, এগুলো আপনারা ফোনে টিপতে পারবেন না, এআই কেমনে করবেন? সো এআই যেগুলো থাকবে সেগুলো সবই আপনাদের পড়াশোনা বিষয়ে যতটুকু কাজে লাগে আমরা ওই বিষয়গুলো দেখাবো। যেমন পড়াশোনা ভবিষ্যতে আপনারা কিভাবে এটা ইউজ করে আপনাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারেন, এই সমস্ত বিষয় থেকে শুরু করে সবকিছু দেখানো হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। তো আমি আপনাকে লাস্ট বারের মতো সবাইকে আনমিউট করে দিছি, হ্যাঁ? লাস্ট ওয়ান, কেউ কিছু বলবেন? এখন যে কেউ আনমিউট করে কথা বলতে পারবেন। ওকে, কার কিছু বলার না থাকলে ঠিক আছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে।